আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বার কাউন্সিলের পরীক্ষা দিবেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন, আজকের এই ছোট্ট ক্লাসটা আপনাদের জন্য। চলুন আলোচনায় চলে যাই। তবে আপনাদের উপকারের জন্য আমার এই ক্লাস দেখার পরে যদি আপনার উপকার হয়, সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আমার ক্লাসটি শেয়ার করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধি নিয়ে একটু আলোচনা করব। দণ্ডবিধি কিভাবে হলো? দণ্ড যোগ বিধি, দণ্ডবিধি এ হচ্ছে দণ্ডবিধি। এখন দণ্ডবিধি কাকে বলে? যে বিধিতে দণ্ডের বিধান বর্ণিত হয়েছে তাকে বলা হয় এই দণ্ডবিধি। মনে রাখবেন, এই দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান আর অপরাধের শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান, অপরাধের শাস্তি বর্ণিত হয়েছে, কিন্তু এই যে এগুলোর বিচারের পদ্ধতি কিন্তু এই দণ্ডবিধিতে নাই, তা আছে ফৌজদারি কার্যবিধিতে। কি বলছি? তা আছে ফৌজদারি কার্যবিধিতে। এবার চলুন, দণ্ডবিধি আমরা আগেই জানছি, দণ্ডযোগ বিধি তাতে হচ্ছে দণ্ডবিধি। যে বিধিতে দণ্ডের বিধান বর্ণিত হয়েছে তাকে বলা হয় দণ্ডবিধি। এই দণ্ডবিধিতে অপরাধের সংজ্ঞা, উপাদান এবং শাস্তি বর্ণিত হয়েছে। এইটার বিচারের পদ্ধতি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। এবার চলুন, বাংলাদেশে কিভাবে দণ্ডবিধি আসলো আমরা সেটা একটু দেখে আসি। 1972 সালের প্রেসিডেন্টের জারিকৃত 48 নং আদেশ বলে পাকিস্তানে প্রযোজ্য দণ্ডবিধি বাংলাদেশে বহাল করা হয়। পাকিস্তানের প্রযোজ্য দণ্ডবিধিটি বাংলাদেশে বহাল করা হয় রাষ্ট্রপতির 48 নং আদেশ বলে। তখন এটার নাম ছিল পাকিস্তান দণ্ডবিধি। অতঃপর 1973 সালের 8 নং আইন ধারা, কত নং? এই 8 নং আইন ধারা এই পাকিস্তান শব্দটি কর্তন করা হয়। কর্তন করে শুধুমাত্র এই দণ্ডবিধি রাখা হয়। বিষয়টা ক্লিয়ার? 1972 সালের রাষ্ট্রপতির 48 নং আদেশ বলে পাকিস্তানের প্রযোজ্য দণ্ডবিধিটি এই বাংলাদেশে বহাল রাখা হয়। অতঃপর 1973 সালে 8 নং আইন দ্বারা এই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র দণ্ডবিধি রাখা হয়। কত নং আইন দ্বারা? 8 নং আইন দ্বারা। তবে মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। কত সালে? এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। যখন এই আইন কমিশন গঠন করা হয় 1834 সালে, তখন এই কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস বেবিংটন মেকুলে। এই ছিল চেয়ারম্যান। যখন আইন কমিশন গঠন করা হয় 1834 সালে, তখন মেকুলে ছিল সেই আইন কমিশনের চেয়ারম্যান। সদস্য ছিলেন অ্যান্ডারসন, মিলেট, আর হচ্ছে ম্যাকলয়েড।
ম্যাকলয়েড। ভারতীয় উপমহাদেশে যখন আইন কমিশন গঠন করা হয় তখন চেয়ারম্যান ছিলেন ম্যাকলে আর সদস্য ছিলেন অ্যান্ডারসন, মিলেট, ম্যাকলয়েড। এই কমিটি 1837 সালে দণ্ডবিধির খসড়া প্রস্তুত করে। এই খসড়া বিলটি পাশ হয় 6 অক্টোবর 1860 সালে। বুঝেন? কিন্তু আমরা প্রথমে বাংলাদেশে কিভাবে আসে সেটাকে নিয়ে আলোচনা করলাম, কিন্তু এর আগে 1834 সালে প্রথম আইন কমিশন গঠন করা হয় ভারতীয় উপমহাদেশে। 1834 সালে তখন চেয়ারম্যান ছিলেন ম্যাকলে। তবে অ্যান্ডারসন, মিলেট, ম্যাকলয়েড এরা ছিলেন সদস্য। এরা এই আইন কমিশন কি করে, 1837 সালে দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেন। উক্ত খসড়া বিলটি পাশ হয় 6 অক্টোবর 1860 সালে। পাশ হয় কত সালে? 6 অক্টোবর 1860 সালে। এটা কার্যকর 1 জানুয়ারি 1862 সালে। এই দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন। কত নং আইন? 45 নং আইন। এই দণ্ডবিধিতে সর্বমোট ধারা আছে 511টি। যারা ক্লাসটি করতেছেন অবশ্যই হাতের পাশে খাতা কলম রাখবেন, স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন। এটা কত সালের আইন? 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধিতে সর্বমোট ধারা হচ্ছে 511টি। অধ্যায় হচ্ছে 23টি। অধ্যায় কয়টি? 23টি। এই দণ্ডবিধি এটা হচ্ছে একটা মূল আইন। আইনের ধরন, যদি আপনাদের প্রশ্ন আসে যে আইনের ধরন কি, এটা হচ্ছে একটা মূল আইন। দণ্ডবিধি সর্বশেষ সংশোধন হয় 2004 সালের 24 নং আইন ধারা 82 ধারাটা কি হয়? সংশোধন করা হয়। এর চেয়ে দণ্ডবিধির প্রাথমিক আলোচনা। তবে আমাদের অ্যাডমিশন গ্রুপে ক্লাস চলছে। যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল দণ্ডবিধির প্রাথমিক আলোচনা। এরপর আমরা ধারায় চলে যাব। তবে আমার এই ক্লাসটি যদি ভালো লাগে, আমি আবারও বলি, আমার ক্লাসটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।